আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টেকু ও একজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে সে ফেরেশতা বলল, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং, সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। তারপর তিনি প্রশ্ন করলেন, অর্থাৎ ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, ওট। ফেরেশতা তখন তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনী দান করলেন। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দান করুক। তারপর ফেরেশতা টেকু ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। তারপর ফেরেশতা তার মাথায় হাত বুলালেন। এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী গাভী দিল। ফেরেশতা বলল, আল্লাহ এতে তোমায় বরকত দান করুক। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, সাথে সাথে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দিতে সক্ষম। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটের ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পরিপূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্য আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটি ওট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠ রোগী ছিলে না? লোকেরা কি তোমাকে ঘৃণা করতো না? তুমি নিঃস্ব ছিলে, অতঃপর আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ তাআলা আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টেকু ব্যক্তির কাছে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যেবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তায় সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শকবৃন্দ, এই কাহিনী, এই গল্পগুচ্ছটি এটি আমার কোনো বানানো গল্প নয়। এটি হচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মিশকাত শরীফের হাদিস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।